চ্যাম্পিয়ন্স লিগে চেলসি ঝড়ে উড়ে যাওয়ার দুঃসহ স্মৃতি গেল কয়েকদিন ধরে বয়ে বেরিয়েছে বার্সেলোনা। ম্যাচ জুড়ে নিষ্প্রাণ থাকায় লামিন ইয়ামালকেও কম সমালোচনা শুনতে হয়নি। সমর্থকদের কাঠগড়ায় উঠেছিল কোচ হ্যান্সি ফ্লিকের হাইলাইন ডিফেন্স কৌশলও। তবে একটা জয় পুরো ন্যু ক্যাম্পে বুলিয়ে দিয়েছে শান্তির বাতাস। প্রতিপক্ষ আলাভেস হলেও শুরু থেকেই নিজেদের মাঠে সতর্ক হয়ে লড়ে বার্সেলোনা। তবে শুরুতেই তাদের বড় ধাক্কা দেন পাবলো ইবানেজ। স্প্যানিশ ডিফেন্ডারের গোলের পর আরও একটা হারের শঙ্কায় পেয়ে বসেছিল বার্সেলোনা সমর্থকদের। তবে ৮ মিনিটে সে শঙ্কা দূর করেন লামিন ইয়ামাল। সমতায় ফেরে বার্সেলোনা। ২৬ মিনিটে রাফিনিয়ার পাসে গোল করেন দানি ওলমো। ৪৪ মিনিটে লিড বাড়ানোর নিশ্চিত সুযোগ নষ্ট করেন লামিন ইয়ামাল। লেভানডস্কির পাস গোলে রূপ দিতে পারেননি স্প্যানিশ উইঙ্গার। ৭০% বল দখলে রাখা বার্সা দ্বিতীয়ার্ধে আরও ভালো কিছু সুযোগ তৈরি করেছিল। সে তুলনায় নিষ্প্রাণ ছিল আলাভেস। ম্যাচের যোগ করার সময়ে ইয়ামালের পাসে দুর্দান্ত গোল করেন দানি ওলমো। নিজের জোড়া গোলের পাশাপাশি দলকে জেতান এই অ্যাটাকিং মিডফিল্ডার। ন্যু ক্যাম্পে শীর্ষে ওঠার আনন্দ নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। চায়ের সাথে সবাই খোঁজে প্রিয় দোস্ত, শুধুমাত্র প্রাণ টোস্ট। আমার দোস্ত প্রাণ টোস্ট। বার্সেলোনার মতো ম্যানচেস্টার সিটিরও শেষটা ছিল চ্যাম্পিয়ন্স লিগে হারের হতাশায় মোড়ানো। তবে ইপিএলে ঠিকই ছন্দ খুঁজে পেয়েছে পেপ গার্দিওলার দল। এ যাত্রায় কোচকে আস্থার প্রতিদান দিয়েছেন ফিল ফোডেন। লিডস ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ শুরুর সঙ্গে সঙ্গেই গোল করে সিটিজেনদের লিড উপহার দেন তিনি। ২৫ মিনিটে ইয়াস্কো ভার্দিওলের গোলে ব্যবধান বাড়ায় ম্যানচেস্টার সিটি। ইতিহাদে ৬৩% বল দখলে রাখলেও দ্বিতীয়ার্ধে সিটিকে চেপে ধরে লিডস। ৪৯ মিনিটে গোল করেন ডমিনিক কালভার্ট। ৬৮ মিনিটে অতিথিদের হয়ে লুকাস গোল করলে হারের শঙ্কায় পেয়ে বসে সিটিজেনদের। তবে বিপদের মুহূর্তে মাথা ঠান্ডা করে কোচের হৃদয়ে স্বস্তির পরশ বুলিয়েছেন ফোডেন। তার শেষ সময়ের গোলে জয় পায় ম্যানচেস্টার সিটি। শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে ব্যবধান কমায় তারা। পারভিন আক্তার, সময় সংবাদ।